ফিগারের সাহায্যে দেখানো হয়েছে। মেজারমেন্ট অফ ফিজিক্যাল ভেরিয়েবল যেমন ট্রান্সডিউসার বা কোনো সেন্সর, তার সাহায্যে কি করা হবে, ডাটাটা নেওয়া হবে, অ্যানালগ ভ্যালুটা নেওয়া হবে। এডিসি কি করবে, সে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করবে। ডিজিটাল, তোমরা অ্যাটেন্ডেন্স দিয়েছো? অ্যাটেন্ডেন্স দাও। আচ্ছা, দেওয়া হয়েছে। 10 জন উপস্থিত আজকে। পিক মাইক্রোকন্ট্রোলারের ইনস্ট্রাকশন সমূহ কি কি? 4টা ইনস্ট্রাকশন আছে। ইনস্ট্রাকশন গুলো কি পড়ছো একটু? স্যার পড়াশোনা তো করি নাই এরকম ভাবে। পড়াশোনা তো করতে হবে, একটু তো দেখবা, তাহলে তো মনে থাকবে। যখন পরীক্ষা আসবে একসাথে, তখন তো চাপ পড়ে যাবে না। ফাহমিদা, পিক মাইক্রোকন্ট্রোলারের ইনস্ট্রাকশন গুলো কি? স্যার আসলে দেখা হয়নি। এই দেখো না। তারপর তানিয়া, তানিয়া বলো, পিক মাইক্রোকন্ট্রোলার ইনস্ট্রাকশন। স্যার আমিও পড়াশোনা করতে পারিনি স্যার। লিজা, লিজা আক্তার, লিজা শোনা যাচ্ছে? মিনা, মিনা বলো, স্যার কোশ্চেন কে আরেকবার বলবেন? পিক মাইক্রোকন্ট্রোলারের ইনস্ট্রাকশন সমূহ কি কি? 4টা ইনস্ট্রাকশন আছে। ইনস্ট্রাকশন গুলো কি? স্যার এটা পড়া হয়নি। অ্যাড এলডব্লিউ, তারপর অ্যাড সাব, এলডব্লিউ সবগুলোর সাথে, এডিশন, সাবট্রাকশন, সাব সাথে এলডব্লিউ লাগাবা, এন্ড এলডব্লিউ, আর কি লজিক্যাল অর। ঠিক আছে, লজিক্যাল অর এলডব্লিউ। তারপর কি আমরা কি পড়ছিলাম? ট্রেস রেজিস্টার, তাই না? ট্রেস রেজিস্টার অফ পিক মাইক্রোকন্ট্রোলার, ওয়াচডগ টাইমার, মনে আছে? শরীফ, শরীফ বলতে পারবা ওয়াচডগ টাইমার কি? ওয়াচডগ টাইমার বা ট্রেস রেজিস্টার কয়টা স্টেপ থাকে? ট্রেস রেজিস্টার, শরীফ, ট্রেস রেজিস্টার একটু দেখলে তো হয়, তখন আর পরে একটা ইন পয়েন্ট, একটা ডেস্টিনেশন পয়েন্ট ছিল, স্পেসিফিক মনে নেই স্যার, 2 সপ্তাহ আগে। ট্রেস রেজিস্টার। আচ্ছা, পিক মাইক্রোকন্ট্রোলার কিন্তু এখনো শেষ হয় নাই। এখানে একটা জিনিস আমাদের বাদ ছিল, আজকে এটা দেখি, শুরু করি। দেখো, রেজিস্টার বাকি ছিল, পিক মাইক্রোকন্ট্রোলার রেজিস্টার, ফাংশনস অফ রেজিস্টার ফর পিক মাইক্রোকন্ট্রোলার। একটু ঝামেলাপূর্ণ এই রেজিস্টার গুলো, বুঝছো? এখান থেকে পিক মাইক্রোকন্ট্রোলার থেকে একটা কোশ্চেন আসে, এক সেট কিন্তু। তাহলে কি, ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে অনলাইন ক্লাসে। আমরা পড়ছিলাম পিক মাইক্রোকন্ট্রোলার। পিক মাইক্রোকন্ট্রোলার আজকে আমরা পড়বো, এখানে রেজিস্টার সমূহ পড়বো, এরপর আমরা পড়বো অ্যানালগ টু ডিজিটাল অ্যান্ড ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার অ্যান্ড সার্কিট, এটা আমরা আলোচনা করব। তাহলে প্রথমে দেখি যে পিক মাইক্রোকন্ট্রোলার রেজিস্টার সমূহ কি কি। পিক মাইক্রোকন্ট্রোলার 4টা রেজিস্টার আছে। একটা হচ্ছে কি অপশন রেজিস্টার, স্ট্যাটাস রেজিস্টার, আর একটা হচ্ছে ইন্ট কর্ন রেজিস্টার, আর একটা হচ্ছে কি অ্যাড কর্ন রেজিস্টার। কি কি রেজিস্টার? অপশন রেজিস্টার, স্ট্যাটাস রেজিস্টার, ইন্ট কর্ন রেজিস্টার বা ইন্টারাপ্ট কন্ট্রোল রেজিস্টার, ইন্ট কর্ন রেজিস্টার বলা হয় বা ইন্টারাপ্ট কন্ট্রোল রেজিস্টার। আর একটা হচ্ছে অ্যাড কর্ন রেজিস্টার, অ্যাড কর্ন রেজিস্টার বা এডিসি। এডিসি মানে কি? অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার রেজিস্টার। অ্যাডকন রেজিস্টার মানে কি? অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার রেজিস্টার। এই 4টা রেজিস্টার, অপশন রেজিস্টার, স্ট্যাটাস রেজিস্টার, ইন্টকন রেজিস্টার এবং অ্যাডকন রেজিস্টার। 8 বিট রেজিস্টার, আমরা তো জানি রেজিস্টারের কাজটা কি, যে অস্থায়ীভাবে তথ্য সংরক্ষণের জন্য ব্যবহার করা হয় এবং এখানে বিভিন্ন কিছু কন্ট্রোল করার জন্য এই রেজিস্টারগুলো ব্যবহার করা হয়ে থাকে। দেখো, এই হচ্ছে রেজিস্টার, অপশন রেজিস্টার, স্ট্যাটাস রেজিস্টার, ইনকন বা ইন্টারাপ্ট কন্ট্রোল রেজিস্টার, আর একটা হচ্ছে কি অ্যাডকন বা এডিসি, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার রেজিস্টার। অপশন রেজিস্টারটা দেখো, যেখানে কত বিট রেজিস্টার? 8 বিট রেজিস্টার। পিএস
এখানে দেখো PS0 PS1 PS2 বিট 0 বিট 1 বিট 2 PS মানে কি প্রি স্কেলার, এগুলো এই টার্মগুলো লিখে রাখতে পারো। PS হচ্ছে প্রি স্কেলার, ঠিক আছে? PS এর ফুল মিনিং হচ্ছে প্রি স্কেলার। মাইক্রোফোনটা অফ করে নাও, মাইক্রোফোন অফ করে শুধু শোনো আর লেখো। PS মানে প্রি স্কেলার, ঠিক আছে? আর প্রি স্কেলার, PS এর ফুল মিনিং প্রি স্কেলার, এবং এই রেজিস্টারটা কি রিডেবল এবং রাইটেবল রেজিস্টার, রিড করাও যাবে এবং এখান থেকে রাইট করাও যাবে। এটা কেন ব্যবহার করা হয়? দিস রেজিস্টার হুইচ কন্টেইনস ভেরিয়াস কন্ট্রোল বিটস টু কনফিগার দ্য TMR মানে টাইমার 0 এবং WTT প্রি স্কেলার মানে ওয়াচডগ টাইমার, এগুলো কন্ট্রোল করার জন্য এই রেজিস্টারটা ব্যবহার করা হয়। PS এর মান কি প্রি স্কেলার 0, প্রি স্কেলার 1, প্রি স্কেলার 2, আর আছে PSA। PS এর ফুল মিনিং হচ্ছে প্রি স্কেলার অ্যাসাইনমেন্ট, প্রি স্কেলার অ্যাসাইনমেন্ট PSA, প্রি স্কেলার অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? তারপর হচ্ছে কি T0AC, T0AC এটা হচ্ছে টাইমার 0 সোর্স S, এটার ফুল মিনিং হচ্ছে টাইমার 0 সোর্স S, ঠিক আছে? টাইমার 0 সোর্স S বিট 4 এ। আর TOCS এটা হচ্ছে কি টাইমার 0 ক্লক সোর্স, টাইমার 0 ক্লক সোর্স, ঠিক আছে? টাইমার 0 ক্লক সোর্স। আর ইন্ট S হচ্ছে কি ইন্টারাপ্ট S সিলেক্ট বিট, ইন্টারাপ্ট S সিলেক্ট বিট, ইন্ট S হচ্ছে কি ইন্টারাপ্ট S সিলেক্ট বিট। তারপর কি আছে RBPU, এটা হচ্ছে পোর্ট বি পুল আপ, RBPU এটা হচ্ছে পোর্ট বি, আর এ মেন হচ্ছে পোর্ট, বি তে হচ্ছে বি, পোর্ট বি, PU মানে পুল আপ, ঠিক আছে? পুল আপ মানে কি রিকভার করে, দুর্বল সিগন্যালকে সবল করে, এটা হচ্ছে পুল আপ করা মানে এটাকে বাড়ানো হয়, পুল আপ। স্যার আর দিয়ে কি স্যার? হ্যাঁ, আর দ্বারা হলো পোর্ট, বি হচ্ছে পোর্ট বি, PU তে মানে পুল আপ, ঠিক আছে? পোর্ট বি পুল আপ, তাহলে ফুল মিনিং হচ্ছে পোর্ট বি পুল আপ। তাহলে দ্য অপশন রেজিস্টার পোর্ট বি পুল আপ, পোর্ট বি পুল আপ, পি দিয়ে লেখা না? হ্যাঁ PU পুল আপ, PRBU। হ্যাঁ স্যার, ওই যে আর এর যে পোর্টটা, এই পোর্টটা কি PORT ইয়ে দিয়ে লেখা হয়? পোর্ট পোর্ট বি পুল আপ। এরপর দেখবে এখানে TMR মানে টাইমার, তারপর আছে এখানে দেখবা WDT ওয়াচডগ টাইমার, WDT আছে যে WDT দ্যাট ইজ ওয়াচডগ টাইমার, WDT ওয়াচডগ টাইমার, তাই না? এটা একটা কাউন্টডাউন টাইমার। PSA প্রি স্কেলার টাইমার, এখানে PS0 PS1, এখানে বিট 0 1 2 এই তিনটা ব্যবহার করা কি, আর দ্য 3 প্রি স্কেলার ডিভিশন রেশিও বিটস ফর ইন্টার দ্য, কিসের জন্য এটা ব্যবহার করা হয়? যে এটা দ্য টাইমার কাউন্টার মডিউল আর কাছে ওয়াচডগ টাইমার কন্ট্রোল করার জন্য। ওয়াচডগ টাইমার, আমরা ওয়াচডগ টাইমার সম্পর্কে আমরা দেখলাম যে এগুলো কন্ট্রোল করার জন্য বিট 0 1 2 ব্যবহার করা হয়, আর বিট 3 ব্যবহার করা কি, এটাও ব্যবহার করা হয় কি দ্য টাইমার কাউন্টার, এবং এটাও অর দ্য ওয়াচডগ টাইমারের ক্ষেত্রে বিট 4 ব্যবহার করা হয়। বিট 4টা দেখো TOCS মানে কি টাইমার 0 ক্লক সোর্স, বিট 4 it has a timer counter increments on the falling edge or the rising edge of the external square wave signal on the top eye when external timer clocking is selected, otherwise the waveform is ignored. আর বিট 5টা ব্যবহার করে এক্সটার্নাল টাইমার ক্লকিং এর জন্য, বিট 6 ব্যবহার ইন্টারাপ্ট ট্রিগারিং এর জন্য ব্যবহার করা হয়, আর বিট 7টা ব্যবহার করা হয় কি, এটা হচ্ছে পোর্ট বি, এটা কি পুল আপ করার জন্য, ঠিক আছে? বিট 7টা ব্যবহার করা হয়। অপশন রেজিস্টারটা আমি একটু আসতেছি। তাহলে অপশন রেজিস্টারটা কিসের জন্য ব্যবহার করা হয়? যে বিভিন্ন কিছু কন্ট্রোল করার জন্য, যেমন ওয়াচডগ টাইমার, বিভিন্ন টাইমার আছে, এগুলো কন্ট্রোল করার জন্য আমরা ব্যবহার করে থাকি। এরপর আছে স্ট্যাটাস রেজিস্টার। স্ট্যাটাস রেজিস্টার কি? এর আগেও কিন্তু মাইক্রোপ্রসেসরের মধ্যে স্ট্যাটাস রেজিস্টার আছে, যার কাজ হচ্ছে কি অন্যান্য রেজিস্টারের স্ট্যাটাসটা বোঝানোর জন্য এই রেজিস্টার ব্যবহার করা হয়। এটা একটা কি 8 বিট রেজিস্টার, রিডেবল এবং রাইটেবল রেজিস্টার। RW মানে কি রিড, আর W মানে রাইট, আর রিড আর W হচ্ছে রাইট। এখানে C মানে হচ্ছে ক্লক, DC মানে হচ্ছে কি ডিজিট
ক্যারি, জেড হচ্ছে কি 0, পিডব্লিউ মানে হচ্ছে পাওয়ার ডাউন, পিডব্লিউ মানে কি পাওয়ার ডাউন, টি ও হচ্ছে টাইম আউট, আর আরপি 0, আরপি 1 আর রিসেট ব্যাংক সিলেকশন, রিসেট ব্যাংক সিলেকশন, আরপি 0 আর আরপি 1 আর আইআরপি হচ্ছে কি, আইআরপি হচ্ছে কি রেজিস্টার ব্যাংক সিলেকশন, register bank selection used with interrupt addressing, register bank selection IRP, register bank selection। আর এখানে তাহলে সি হচ্ছে ক্যারি, ডিসি হচ্ছে ডিজিট ক্যারি, জেড হচ্ছে 0, পিডি পাওয়ার ডাউন, টিও মানে টাইম আউট, আরপি 0 রিসেট ব্যাংক সিলেকশন। ঠিক আছে, এখানে এই রেজিস্টারে 4টা ব্যাংক থাকে, 4 ব্যাংকস, এই 4টা ব্যাংক সিলেক্ট করা হয় কিসের সাহায্যে, এই অর্থাৎ ব্যাংক 0, ব্যাংক 1, ব্যাংক 2, ব্যাংক 3, অর্থাৎ মেমোরি ব্যাংক থাকে 4টা, এই 4টা ব্যাংক সিলেক্ট করা হলো কি আরপি 5 বিট 5 এবং 6, এটা আরপি 0 এবং আরপি 1 এর সাহায্যে এই 4টা ব্যাংক সিলেক্ট করে, ব্যাংক 0, ব্যাংক 1, ব্যাংক 2, ব্যাংক 3। ঠিক আছে, 00 হবে যখন, অর্থাৎ এই আরপি 0 এবং আরপি 1 এ যখন 00 থাকবে ভ্যালু, তখন ব্যাংক 0 সিলেক্ট করবে, আর যখন 01 থাকবে তখন ব্যাংক 1 সিলেক্ট করবে, যখন এখানে 10 থাকবে ব্যাংক 2 সিলেক্ট করবে, যখন 11 থাকবে ব্যাংক 3 সিলেক্ট করবে। ঠিক আছে, এটা হলো কি আরপি দ্বারা বোঝাচ্ছে। আর বিট 0-তে এখানে থাকবে কি, বিট 0-তে যখন 0 থাকবে, এখানে 0 হতে পারে অথবা 1 হতে পারে, এক্স মানে কি 0 অথবা 1 হতে পারে। যদি 0 থাকে নো ক্যারি আউট ফ্রম এমএসবি বিটে, অর্থাৎ অন্য রেজিস্টারের এমএসবি বিট মোস্ট সিগনিফিকেন্ট বিট অফ দ্য রেজাল্ট অকার, তখন নো ক্যারি হবে। যদি এখানে 0 হয়, অন্য রেজিস্টারের স্ট্যাটাস বোঝাবে যে এটার এমএসবি বিটে নো ক্যারি। আর যদি এখানে 1 থাকে তখন বুঝবে কি এ ক্যারি আউট ফ্রম দ্য এমএসবি বিট, যদি 1 থাকে তাহলে কি ক্যারি হবে। একইভাবে ডিসিতে যদি 0 থাকে নো ক্যারি আউট ফ্রম দ্য ফোর্থ লোয়ার অর্ডার অফ দ্য বাইট অকার, ফোর্থ লোয়ার অর্ডার অফ দ্য বাইট অকার, অর্থাৎ চতুর্থ বাইটে ফোর্থ লোয়ার অর্ডার, এটা নো ক্যারি হবে। আর যদি 1 থাকে তাহলে ক্যারি হবে। তারপর হচ্ছে কি জেড 0, এটা হচ্ছে বিট কত, বিট 2, বিট 2-তে যদি 0, এখানে যদি 0 থাকে, দ্য রেজাল্ট অফ অ্যান অ্যারিথমেটিক অর লজিক অপারেশন ওয়াজ নট 0, অর্থাৎ অ্যারিথমেটিক অথবা লজিক্যাল অপারেশন কি ওয়াজ নট 0, নট 0, কখন বিট 2-তে, এখানে যদি 0 থাকে ওয়াজ নট 0 হবে, নট 0, অর্থাৎ অ্যারিথমেটিক ও লজিক্যাল অপারেশন কোনো 0 হবে না, তার মানে ভ্যালু রয়েছে। ঠিক আছে, এখানে অ্যারিথমেটিক্যাল অথবা লজিক্যাল অপারেশন করার পর কোনো ভ্যালু পাবে। যদি এখানে বিট 2-তে যদি কি পাই আমরা, কি থাকে 0 থাকে বিট 2-তে, এখানে যদি 0 থাকে, আর যদি এখানে 1 থাকে তাহলে কি অ্যারিথমেটিক এবং লজিক্যাল অপারেশন কি 0 হবে, ওয়াজ 0। যদি 0 থাকে, 0 থাকলে হবে ওয়াজ নট 0, তার মানে ভ্যালু আছে। আর যদি 1 থাকে তাহলে কি অ্যারিথমেটিক এবং লজিক্যাল অপারেশন ওয়াজ 0 হবে। ঠিক আছে, তারপর কি আছে বিট 3, বিট 3-তে পিডি পাওয়ার ডাউন, যদি 0 থাকে, পাওয়ার ডাউন মানে কি, মানে স্লিপ মোডে যায়, কম্পিউটার স্লিপ মোডে, যদি 0 থাকে তাহলে বুঝবো স্লিপ মোডে, আর 1 থাকলে কি হবে, পাওয়ার আপ হবে। ঠিক আছে, 0 থাকলে স্লিপ মোডে, 1 থাকলে পাওয়ার আপ। তারপর আছে বিট 4-এ, বিট 4 টাইম আউট, বিট 4-এ যদি 0 থাকে ওয়াচডগ টাইমার টাইম আউট অকার্ড, ওয়াচডগ টাইমারে টাইম আউট হবে যদি 0 থাকে, আর যদি 1 থাকে তাহলে পাওয়ার আপ হবে। ঠিক আছে, আর যদি 1 থাকে এখানে পাওয়ার আপ। এরপর কি আছে আরপি 0, আরপি 1, অর্থাৎ 5 এবং 6, এই দুইটা বিটের সাহায্যে কি সিলেক্ট করবে, যে ব্যাংক 4টা ব্যাংক থাকে। ঠিক আছে, পিক মাইক্রো কন্ট্রোলারে 4টা ব্যাংক মেমোরি ব্যাংক থাকে, এই 4টা ব্যাংক সিলেক্ট করবে। যদি 00 হয় তাহলে ব্যাংক 0 সিলেক্ট করবে, যদি 01 হয় ব্যাংক 1, 02 হলে ব্যাংক 10 হলে ব্যাংক 2, 11 হলে ব্যাংক 3 সিলেক্ট করবে। এরপর সপ্তম বিট 7, ঠিক আছে, অর্থাৎ অষ্টম বিট 7, এখানে 7 মানে কি 0 থেকে যদি শুরু হয়েছে, অষ্টম বিট, মেনলি কি এটা অষ্টম বিট। অষ্টম বিটে যদি 0 হয় তখন ব্যাংক 0 এবং ব্যাংক 1, ইনডাইরেক্ট অ্যাড্রেসিং কারেন্ট ব্যাংক সিলেক্টেড ইজ ব্যাংক 0 এবং ব্যাংক 1 বলছে, তখন এখানে যদি 0 হয় তাহলে ব্যাংক 0 এবং ব্যাংক 1 সিলেক্ট করবে, আর যদি 1 হয় আবার তাহলে ব্যাংক 2 এবং ব্যাংক 3 একসাথে সিলেক্ট করবে, এখানে যদি 1 হয়। এই হচ্ছে কি যে স্ট্যাটাস রেজিস্টার, যা অন্য রেজিস্টারের অবস্থাটা সে বোঝাবে। এখানে ওই বর্ণনাগুলো একটু আছে, এটা দেখবা। এরপর আমরা দেখব কি ইন্টকন রেজিস্টার। ইন্টকন মানে কি ইন্টারাপ্ট কন্ট্রোল। এর তাহলে রেজিস্টারের কাজ হচ্ছে কি, যে অস্থায়ীভাবে কোনো ভ্যালু রাখা, তাই না, এটা একটা অস্থায়ী মেমোরি, অর্থাৎ এখানে যদি কারেন্ট চলে যায় ডাটা এখান থেকে কি ভোলাটাইল মেমোরির মতো, তাই না, ভোলাটাইল মানে কি উদ্দায়ী, ডাটা চলে যাবে। তো
ইন্টকন মানে কি ইন্টারাপ্ট কন্ট্রোল, এর ফুল মিনিং হচ্ছে কি ইন্টারাপ্ট কন্ট্রোল রেজিস্টার, অর্থাৎ অন্যান্য ইন্টারাপ্ট গুলোকে সে কন্ট্রোল করার জন্য এই রেজিস্টারটা ব্যবহার করে থাকে, ইন্টকন রেজিস্টারটা ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, এখন দেখো এখানে কিছু মিনিং আছে। আর এ বোঝাচ্ছে কি রিডেবল, ডাব্লিউ দ্বারা রাইটেবল, এই যে RBIF, INTF, TOIF, RBIE, INTE, এগুলোর ফুল মিনিং কি আমরা দেখি একটু। RBIF এটা লিখতে পারো তোমরা, RBIF। RBIF এর আর হলো পোর্ট, পোর্ট বি ইন্টারাপ্ট ফ্ল্যাগ, পোর্ট বি ইন্টারাপ্ট ফ্ল্যাগ, অর্থাৎ বিভিন্ন ধরনের ইন্টারাপ্ট কন্ট্রোল এটা করে থাকবে, অর্থাৎ এখানের ভ্যালুর উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ইন্টারাপ্ট এখানে কন্ট্রোল করবে। এটা লিখে রাখো, পোর্ট বি আইএফ মানে ইন্টারাপ্ট, পোর্ট বি ইন্টারাপ্ট ফ্ল্যাগ, RBIF এ পোর্ট বি ইন্টারাপ্ট ফ্ল্যাগ। তারপর INTF, এটা দ্বারা কি হবে, INTF ইন্টারাপ্ট ফ্ল্যাগ বিট, INTF মানে INT তে ইন্টারাপ্ট আর এফ হলো ফ্ল্যাগ, ঠিক আছে, ইন্টারাপ্ট ফ্ল্যাগ বিট INTF। স্যার বানানটা কি ফ্ল্যাপ না প্লাগ? ফ্ল্যাগ পতাকা, FLAG ফ্ল্যাগ, FLAG। এটা হচ্ছে পোর্ট বি ইন্টারাপ্ট, INTERRUPT ইন্টারাপ্ট ফ্ল্যাগ, আর INTF ইন্টারাপ্ট ফ্ল্যাগ বিট, ইন্টারাপ্ট ফ্ল্যাগ বিট, ইন্টারাপ্ট ফ্ল্যাগ বিট FLAG। তারপর TO0IF মানে টাইম জিরো, টাইমার জিরো ওভারফ্লো ইন্টারাপ্ট ফ্ল্যাগ বিট, টাইমার জিরো, এটা লেখো TOIF, টাইমার জিরো ওভারফ্লো ইন্টারাপ্ট ফ্ল্যাগ বিট, ওভারফ্লো ইন্টারাপ্ট ফ্ল্যাগ বিট, টাইমার জিরো ইন্টারাপ্ট ফ্ল্যাগ বিট। আর হচ্ছে কি RBIE, আরবিতে তাহলে কি পোর্ট বি ইন্টারাপ্ট এনেবল, RBI, আরবিতে হলো পোর্ট বি, আর হচ্ছে সবসময় পোর্ট বি ইন্টারাপ্ট এনেবল, ঠিক আছে, আইতে হলো ইন্টারাপ্ট, পোর্ট বি ইন্টারাপ্ট এনেবল, পোর্ট বি ইন্টারাপ্ট এনেবল। আর এটা হচ্ছে কি INT-E, ইন্টারাপ্ট এনেবল এক্সটার্নাল, ইন্টারাপ্ট এক্সটার্নাল, INT-E হচ্ছে কি ইন্টারাপ্ট এক্সটার্নাল, এটা দ্বারা বোঝাচ্ছে কি ইন্টারাপ্ট এক্সটার্নাল। TOIE মানে টাইমার জিরো ওভারফ্লো ইন্টারাপ্ট এনেবল, টাইমার জিরো ওভারফ্লো ইন্টারাপ্ট এনেবল, টাইমার জিরো ওভারফ্লো ইন্টারাপ্ট এনেবল, TOIE টাইমার জিরো ওভারফ্লো ইন্টারাপ্ট এনেবল। ঠিক আছে, এটা হবে না, PEIE হবে, PEIE মানে পেরিফেরাল এনেবল ইন্টারাপ্ট এনেবল, এখানে ই আছে না, ই হবে না, পি হবে, পেরিফেরাল এনেবল ENABLE ইন্টারাপ্ট এনেবল, পেরিফেরাল থেকে যদি কোনো ইন্টারাপ্ট আসে সেগুলো কন্ট্রোল করার জন্য এই বিটের সাহায্যে কন্ট্রোল করবে পেরিফেরাল। ঠিক আছে, আর এই যে টাইমার জিরো বিভিন্ন ধরনের টাইমার গুলো কন্ট্রোল করার জন্য এটা ব্যবহার করা হয়। আরবি পোর্ট থেকে কোনো ইন্টারাপ্ট আসলে সেগুলো কন্ট্রোল করার জন্য এই বিটটা ব্যবহার করা হয়। এটা হচ্ছে কি PEIE, পি মানে পেরিফেরাল থেকে ইন্টারাপ্ট আসলে সেটা কন্ট্রোল করার জন্য এই বিটটা ব্যবহার করবে, পেরিফেরাল ইন্টারাপ্ট এনেবল। তারপর কি আছে GIE তে হয় কি গ্লোবাল ইন্টারাপ্ট এনেবল, গ্লোবাল ইন্টারাপ্ট এনেবল। এখানে কি 1 ধরা, যখন 1 থাকবে তখন সিপিইউ ইন্টারাপ্ট গুলোকে হ্যান্ডেল করবে। ঠিক আছে, GIE তে যখনই 1 থাকবে তখন কি করবে, সিপিইউ ইন্টারাপ্ট গুলোকে হ্যান্ডেল করবে। ইন্টারাপ্ট মানে কি, যেন মনে করো সিপিইউ কোনো কাজ করছে, ঠিক আছে, তখন অন্য আইও ডিভাইস থেকে বা রেজিস্টার থেকে বা বিভিন্ন পোর্ট থেকে বা মেমোরি থেকে যদি কোনো সেখান থেকে যদি কোনো রিকোয়েস্ট আসে সিপিইউর কাছে যে তার কাজটা করে দিতে হবে, তখন সিপিইউ কি করে, যে ওইটার প্রায়োরিটি যদি হাইয়েস্ট প্রায়োরিটি হয় তখন ওই ইন্টারাপ্টটা আগে কি করবে, ইন্টারাপ্টটা আগে হ্যান্ডেল করবে, ইন্টারাপ্টটা হ্যান্ডেল করে সে আগের কাজটা, সিপিইউ আগের কাজটা কি করবে, আগের কাজটা থামিয়ে সে কি করবে, ইন্টারাপ্টটা হ্যান্ডেল করে তারপর আগের কাজটা আবার করবে। ঠিক আছে, বুঝতে পারছো? এর জন্য এগুলো ইন্টারাপ্ট হ্যান্ডলিং এর জন্য এই রেজিস্টারটা ব্যবহার করা হয়। এখানে এই প্যারাটায় বলছে কি, এই যে লাস্ট প্যারাটায় এখানে বলছে কেন ব্যবহার করা হয় রেজিস্টার। দ্য রেজিস্টার ইজ ইউজড টু কনফিগার দ্য ইন্টারাপ্ট কন্ট্রোল লজিক সার্কিটরি। ইন্টারাপ্ট কন্ট্রোল
লজিক সার্কিটকে কন্ট্রোল করার জন্য এই রেজিস্টারটা ব্যবহার করা হয়ে থাকে। বিট 0 to 6 ইউজ টু কনফিগার দ্য ইন্টারাপ্ট ইনেবল ডিসেবল। ইন্টারাপ্টটা ইনেবল না ডিসেবল রয়েছে সেটা কন্ট্রোল করার জন্য 0 থেকে 6 এটা ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, আর এটা কখন জিআই তে যখন কি থাকবে, যখন 1 থাকবে তখনই কি ইন্টারাপ্ট হ্যান্ডেল করবে। এটা হচ্ছে ইনকন রেজিস্টার অর্থাৎ ইন্টারাপ্ট কন্ট্রোল। আর একটা হচ্ছে কি অ্যাডকন রেজিস্টার, মানে অ্যাডকন রেজিস্টার হচ্ছে কি যে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার রেজিস্টার। এখানে দেখো এটা কত 8 বিটের রেজিস্টার, এখানে বিট 1টা, এখানে এটা ক্রস মানে হচ্ছে বিট 1টা ব্যবহার করা হবে না। ঠিক আছে, এখানে দেখো বিট 0 থেকে স্টার্টস দ্য কনভার্সন, অর্থাৎ অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার ওইটাকে কন্ট্রোল করার জন্য বা ওইটার স্ট্যাটাসটা কি সেটা বোঝানোর জন্য এই অ্যাডকন রেজিস্টারটা ব্যবহার করা হয়। যদি অ্যানালগ টু ডিজিটালের কাজটা কি, অ্যানালগ সিগন্যাল থেকে সে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করা হচ্ছে এর কাজ। যখন এই বিট 0 তে যদি কি থাকে, বিট 0 স্টার্টস দ্য কনভার্সন, অর্থাৎ এর উপর ভিত্তি করে 0 1 এর উপর ভিত্তি করে সেটা কনভার্সন শুরু করবে। বিট 1টা ব্যবহার করবে না। বিট 2 তে কি আছে দেখো, বিট 2 তে কি বলছে, বিট 2 রিপ্রেজেন্ট দ্য স্ট্যাটাস অফ দ্য কনভার্সন প্রসিডিউর। কনভার্সন প্রসিডিউর স্ট্যাটাসটা সে বোঝায় বিট 2 দ্বারা। তারপর হচ্ছে কি বিট 3 4 5 আর ইউজ টু সিলেক্ট দ্য পিনস অফ দ্য মাইক্রোকন্ট্রোলার, পিন সিলেক্ট করার জন্য। ঠিক আছে, কারণ কি এই হচ্ছে এডিসিটা অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার কি এই মাইক্রোকন্ট্রোলার সাথে কি ইন্টারফেস করা হয়। ইন্টারফেস করার জন্য সিলেক্ট দ্য পিনস অফ দ্য মাইক্রোকন্ট্রোলার, পিন সিলেক্ট করার জন্য বিট 3 4 5 অর্থাৎ ওইখানে 0 1 এর ভ্যালু উপর বেস করে সে কি করে মাইক্রোকন্ট্রোলার পিনগুলো সিলেক্ট করবে। ঠিক আছে, বিট 6 এবং 7 ব্যবহার করা কিসের জন্য, আর ইউজ টু ফ্রিকোয়েন্সি অফ দ্য কনভার্সন, অর্থাৎ ফ্রিকোয়েন্সি কত হবে। ঠিক আছে, অর্থাৎ কনভার্সন ফ্রিকোয়েন্সি অর্থাৎ অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন ফ্রিকোয়েন্সিটা কত হবে তা হচ্ছে কি বিট 6 এবং 7 এর সাহায্যে নির্ণয় করবে। যদি 0 0 দেওয়া হয় 6 এবং 7 এ বিটে যদি 0 0 থাকে তাহলে f/2 ফ্রিকোয়েন্সি থাকবে, যদি 0 1 থাকে তাহলে f/3 ফ্রিকোয়েন্সি, আর যদি 1 0 থাকে f/32 ফ্রিকোয়েন্সি থাকবে। অর্থাৎ ফ্রিকোয়েন্সি কত হবে সেটা নির্ধারণ করা হবে কি বিট 6 এবং বিট 7 এর সাহায্যে। ঠিক আছে, এই হচ্ছে কি অ্যাডকন রেজিস্টার বা অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার রেজিস্টার। তাহলে এই হচ্ছে কি আমাদের পিক মাইক্রোকন্ট্রোলারের আমাদের শেষ, এই শীটটা শেষ হলো। নেক্সট আমরা শুরু করব কি অ্যানালগ টু ডিজিটাল এন্ড ডিজিটাল টু অ্যানালগ কনভার্টারস এন্ড সার্কিট। এই শীট নেক্সট আমরা এই শীটটা শুরু করব। তাহলে পিক মাইক্রোকন্ট্রোলার শেষ এবং এখান থেকে একটা ফুল কোশ্চেন এক সেট কোশ্চেন আসে। ঠিক আছে, তাহলে এখানে কি কি পড়ছি আমরা, অ্যাডভান্টেজেস অফ ইউজিং পিক মাইক্রোকন্ট্রোলার পড়লাম, পিক মাইক্রোকন্ট্রোলারের ফ্যামিলি পড়েছি, 8 বিট পিক মাইক্রোকন্ট্রোলার, 16 বিট, 32 বিট, তারপর কি ফিচার্স অফ পিক মাইক্রোকন্ট্রোলার, তারপর পড়লাম কি ব্লক ডায়াগ্রাম, তারপর ইন্টারনাল ব্লক ডায়াগ্রাম অফ পিক মাইক্রোকন্ট্রোলার, মেমোরি ম্যানেজমেন্ট। ঠিক আছে, এখানে মেমোরি ম্যানেজমেন্টে কয়টা অংশ আছে পিক মাইক্রোকন্ট্রোলার, 3টা অংশ, প্রোগ্রাম মেমোরি, ডাটা মেমোরি আর হচ্ছে ডাটা ইপিরম। তারপর হচ্ছে কি অ্যাডভান্টেজেস এবং ফিচার্স, পিক মাইক্রোকন্ট্রোলার ফিচার গুলো কি, এরপর হচ্ছে পিক মাইক্রোকন্ট্রোলার রেজিস্টার গুলো কি, রেজিস্টার 4টা রেজিস্টার, অপশন রেজিস্টার, স্ট্যাটাস, ইন্টকন এবং অ্যাডকন রেজিস্টার, এগুলোর বর্ণনা, রেজিস্টার বর্ণনা আসতে পারে, এখানে ফিচার গুলো অ্যাডভান্টেজ বর্ণনা আসতে পারে। আর তারপর বললাম কি ফিচার্স অফ পিক মাইক্রোকন্ট্রোলার, অনেকগুলো ফিচার্স আছে, অ্যালগরিদম পড়লাম একটা সোলার সিস্টেমের। এরপর কি করলাম, এখানে আছে একটা আছে ডিলে লুপ ইন পিক মাইক্রোকন্ট্রোলার, এটা তোমরা একটু দেখে নিও, ডিলে লুপ আমি এটা দিয়ে দেব শীটটা। ঠিক আছে, ডিলে লুপ ইন পিক মাইক্রোকন্ট্রোলার, ডিলে লুপ। ঠিক আছে, ডিলে লুপ ইন পিক মাইক্রোকন্ট্রোলার, টাইপস অফ ইনস্ট্রাকশন ফর পিক মাইক্রোকন্ট্রোলার, এটা ইম্পর্টেন্ট খুব, টাইপস অফ ইনস্ট্রাকশন ফর পিক মাইক্রোকন্ট্রোলার, অ্যাট এলডব্লিউ, সাব এলডব্লিউ, এন্ড এলডব্লিউ, আর হচ্ছে কি লজিক্যাল অর এলডব্লিউ। ঠিক আছে, লজিক্যাল অর এলডব্লিউ এর টাইপস অফ ইনস্ট্রাকশন, এই 4টা ইনস্ট্রাকশন, যে কোনো 2টা ইনস্ট্রাকশন অনেক সময় বর্ণনা আসে বা উল্লেখ নির্দিষ্ট করে দেয়। তারপর ট্রেস রেজিস্টার টিকা হিসেবে আসে, যার কি 3টে স্টেট থাকে, ইনপুট আউটপুট আর হচ্ছে ফ্লোটিং ট্রেস রেজিস্টার। ঠিক আছে, আর একটা হচ্ছে কি ওয়াচডগ টাইমার, আর হচ্ছে কি টাইমার 0, আর হচ্ছে কি ইন সার্কিট ডিবাগার, আইসিডি, ইন সার্কিট ডিবাগার, আইসিডি। এটা হচ্ছে কি পিক মাইক্রোকন্ট্রোলার আমাদের শীট শেষ। এরপর আমরা করব নেক্সট শীট হচ্ছে এ টু ডি এন্ড ডি টু এ কনভার্টার, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার এবং ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার, এডিসি এবং ডেক। নেক্সট শীটটা এটা আমাদের আলোচনার বিষয়বস্তু। অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার
আর কি ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার। হোয়াট ইজ অ্যানালগ সিগন্যাল? অ্যানালগ সিগন্যাল কি, অর্থাৎ এখানে অ্যানালগ সিগন্যালে কি করবে, যে কন্টিনিউয়াস ভ্যালু নেয়, তাই না? একটা অ্যানালগ সিগন্যালে কি নেয়, যে কন্টিনিউয়াস ভ্যালু গ্রহণ করবে। যেমন কি মনে করো টেম্পারেচার মাপার জন্য আমরা কি ব্যবহার করি, থার্মোমিটার ব্যবহার করি। থার্মোমিটার কি করে, যে পারদের যে স্তরটা যখন বাড়বে টেম্পারেচারটা, ওইটা কি, যে এটা নির্ভর করবে কিসের উপর, পারদটা বাড়া কমার, এটা নির্ভর করবে কার উপর, টেম্পারেচারের উপর নির্ভর করবে। টেম্পারেচার বাড়লে পারদের স্তরটা কি বাড়বে, যে কোনো অবস্থানে সে থাকতে পারে, তাই না? তার মানে কি কন্টিনিউ, এটাকে হচ্ছে কি কন্টিনিউয়াস ভ্যালু, যে কোনো মান সে গ্রহণ করতে পারে। তারপর মনে করো অ্যানালগ যে ঘড়িগুলো, কাঁটাটা কি দেখবা, কাঁটাটা স্মুথলি যে কোনো অবস্থানে সে যেতে পারে। এবং মনে করো 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড, ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি যে অবস্থানটা, কাঁটাটার অবস্থানটা আমরা দেখতে পাচ্ছি, মুভ করতেছে, তাই না? এবং যে কি হচ্ছে ঘটনাটা আমরা কাঁটার সাহায্যে দেখতে পাচ্ছি। কিন্তু একটা ডিজিটাল ঘড়িতে 1 সেকেন্ড থেকে যখন আমরা কি ভ্যালুটা, এখানে কি ডিসক্রিট ভ্যালুটা আমরা পাই, তাই না? 1 সেকেন্ড মনে করো এখন বাজে কত, 7:35, তারপর কত 36, আমরা কি বা সেকেন্ডের মানটা বা মিনিটের মানটা আমরা দেখতে পাই, ডিসক্রিট মানটা। 1 সেকেন্ড থেকে যখন দ্বিতীয় সেকেন্ডের মানটা বাড়বে ইয়েতে, একটা ডিজিটাল ঘড়িতে, তার আমরা ভ্যালুটা দেখতে পাই, কিন্তু ওর ভিতরে যে কি হচ্ছে সেটা তো আমরা দেখতে পাই না। তার মানে ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে কি হচ্ছে, যে 0 1 এটা হচ্ছে কি ডিসক্রিট মান, ফিক্সড একটা নির্দিষ্ট মান গ্রহণ করে। আর অ্যানালগের ক্ষেত্রে কি যে কোনো মান সে গ্রহণ করতে পারে। এই যে আমরা কথা বলছি, তাই না? কথা বলা কি, এই যে ওয়েভ, একটা ওয়েভ তৈরি হইতেছে সিগন্যাল, এটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল। ডিজিটালের ক্ষেত্রে কি সিগন্যালটা কি 0 এবং 1, ভলিউম ইনক্রিজ ডিক্রিজ, অর্থাৎ এই ফিজিক্যাল ওয়ার্ল্ডের যে ভ্যালু, ফিজিক্যাল ওয়ার্ল্ডের যে ভ্যালু সবই হচ্ছে কি অ্যানালগ সিগন্যাল, ঠিক আছে? কিন্তু যখন আমরা প্রসেস করব সেই অ্যানালগ সিগন্যালটাকে আমরা কি করি, যে এটাকে ডিজিটালে কনভার্ট করতে, কারণ প্রসেস করার জন্য আমরা এখন কি করি, ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে থাকি। তাই ওইটাকে কি করে, এই ফিজিক্যাল ওয়ার্ল্ড থেকে ডাটাটা গ্রহণ করে, যেমন সেন্সরের সাহায্যে গ্রহণ করা হয় বা অন্য যে কোনো উপায়ে আমরা ডাটাটা গ্রহণ করি না কেন, সেই ডাটাটা গ্রহণ করে কি করা হয়, ওইটাকে ডিজিটালে কনভার্ট করা হয়। এডিসি, এর জন্য এডিসি ব্যবহার করা হয়, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার ব্যবহার করা হবে, ঠিক আছে? ডিজিটাল ভ্যালু এখানে যে एग्जांपल লাইট সুইচ অন অফ, এটা সুইচ অন করলা অফ করলা, ঠিক আছে? এটা হচ্ছে কি 0 আর 1। ডোর টু এ রুম ইজ আইদার ওপেন অর ক্লোজড, এটা দ্বারা বোঝানো হয়েছে যে কি 0 আর 1, যে অ্যানালগের ডিজিটাল ভ্যালু কি দুইটা, 0 এবং 1 এর সাহায্যে সমস্ত ভ্যালুগুলোকে রিপ্রেজেন্ট করা হয়, কিন্তু অ্যানালগের সাহায্যে যে কোনো মান সে গ্রহণ করতে পারে। এখানে ডাটা হ্যান্ডলিং সিস্টেমটা এই কথাই বলছে যে এখন কি ফিজিক্যাল ওয়ার্ল্ডটা হচ্ছে কি অ্যানালগ ভ্যালু, এই অ্যানালগ ভ্যালুটাকে কি করা হচ্ছে, ডিজিটালে কনভার্ট করা হবে। তার জন্য আমরা এডিসি ব্যবহার করব, ঠিক আছে? এডিসি ব্যবহার করে ডিজিটালে কনভার্ট করবে, ডিজিটাল কনভার্ট করে দেন ডিজিটাল লজিক সিস্টেমে কি করবে, ডিজিটাল লজিক সিস্টেমে ওইটাকে প্রসেস করবে। প্রসেস করার পর আবার কি করব, ওই যে মানটা আমরা পেলাম, ডিজিটাল ভ্যালুটা ডিজিটালি যে কনভার্ট করলো বা প্রসেস করলো, ওটার সাহায্যে কি আবার ফিজিক্যাল ওয়ার্ল্ডটাকে আমরা আবার কন্ট্রোল করতে পারি, ঠিক আছে? বুঝতে পারছো? ওইটাকে প্রসেস করার পরে আবার কি ড্যাক ব্যবহার করে, ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার, কন্ট্রোল টু ফিজিক্যাল ভেরিয়েবল কন্ট্রোল করার জন্য এই আবার অ্যানালগ সিগন্যাল তৈরি করা হয়, ঠিক আছে? এখানে এই যে একটা ফিগারের সাথে ডাটা হ্যান্ডলিং সিস্টেম, একটা ফিগারের সাহায্যে দেখানো হয়েছে মেজারমেন্ট অফ ফিজিক্যাল ভেরিয়েবল, যেমন ট্রান্সডিউসার বা কোনো সেন্সর, তার সাহায্যে কি করা হবে, ডাটাটা নেওয়া হবে, অ্যানালগ ভ্যালুটা নেওয়া হবে। এডিসি কি করবে, সে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করবে। ডিজিটাল, তোমরা অ্যাটেন্ডেন্স দিয়েছো? অ্যাটেন্ডেন্স দাও। আচ্ছা, দেওয়া হয়েছে, 10 জন উপস্থিত আজকে। তারপর আর 2 জন আসে না কেন? ম্যাক্সিমাম টাইমে 2 জন অনুপস্থিত থাকে। কে কে অনুপস্থিত? তোমরা কি সবসময় 10 জনই ক্লাস করো? না স্যার, এক একদিন হয়তো আজকে স্যার বেশি, কিন্তু দুইটা গত ক্লাসগুলিতে 5 জন 7 জন 8 জন ছিল। ও, আজকে তো বেশি সবাই নাকি? জি স্যার। 10 জন আজকে 2 জন তোমার 12 জন স্টুডেন্ট, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে তো সবাই, মোস্ট অফ দা স্টুডেন্ট আর প্রেজেন্ট। অঙ্কন আসেনি আজকে মনে হয়। জি স্যার। দেখো তাহলে কি, যে ফিজিক্যাল ওয়ার্ল্ডের ভ্যালুগুলোকে অ্যানালগ, ওইটা থেকে আমরা যখন ইনপুট দেব তখন এটাকে ডিজিটালি কনভার্ট করা হয়। আবার যখন ফিজিক্যাল ওয়ার্ল্ডকে কন্ট্রোল করা হবে, ঠিক আছে, ওইটার সাহায্যে তখন আবার অ্যানালগে কনভার্ট করা হয়। বুঝতে পারছো? ডাটা হ্যান্ডলিং সিস্টেম, এখানে একটা ছবি দেওয়া হলো যে ইনপুট সিগন্যাল, এখান থেকে এডি, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার,
ডিএসপি, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং হচ্ছে এখানে, ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার। এটার সাহায্যে কি আবার একটা রিসিভার ওই অনুযায়ী অ্যানালগ সিগন্যালটা ডিজিটাল টু অ্যানালগ এটাকে কন্ট্রোল করার জন্য আবার অ্যানালগ সিগন্যাল। এখানে এটা দেওয়া হচ্ছে কি, এটা কি একটা ড্যাক, 8 বিট ড্যাক। তার মানে ড্যাক মানে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার, অর্থাৎ ডিজিটাল ডাটা ইনপুট হচ্ছে, আমরা আউটপুট পাবো কি অ্যানালগ ভোল্টেজটা, অ্যানালগ ওয়েভ ফর্মটা পাবো, তাই না? এটা হচ্ছে অ্যানালগ ওয়েভ ফর্ম, এই যে, ঠিক আছে। দেখো এটা কি কিছু ছবি দেওয়া হলো এখানে, ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার এন্ড ইটস অ্যাপ্লিকেশন নিড টু কনভার্সন। এই যে কথা বলছে মাইক্রোফোনে, তাই না? অ্যানালগ ইনপুট যাচ্ছে, এডিসিটা কি এই ভয়েসটা, মনে করে আমি কথা বলছি, এই কথা, এটা কি অ্যানালগ সিগন্যাল তৈরি হচ্ছে না? এটা কি হচ্ছে, কথা বলছি, অ্যানালগ সিগন্যাল তৈরি হচ্ছে। যেমন মনে করো আমি মাইক্রোফোনে কথা বলছি না, কিন্তু আমার কথাটা কি এখানে কি হচ্ছে, যে ল্যাপটপের যে এখানে যে সাউন্ড সিস্টেমটা আছে সেটা রিসিভ করছে, তাই না? রিসিভ করে কিন্তু রেকর্ড হচ্ছে, সফটওয়্যারের সাহায্যে রেকর্ড হচ্ছে, অ্যানালগ টু ডিজিটালি কনভার্ট হচ্ছে, এটা ডিজিটাল সিস্টেমে কনভার্ট করছে কম্পিউটার মেমোরিতে। এই যে আমার কথাটা তো অ্যানালগ সিগন্যাল, তাই না? ওয়েভ আকারে যাচ্ছে, এখানে ল্যাপটপে কি হচ্ছে যে ওই আমার কথাটা কি রেকর্ড হচ্ছে, 0-1-এ কনভার্ট করে ফেলছে কিন্তু, তাই না? তারপর আমি কি করি, যে তোমাদের এই লেকচারটা কি করি, আমি প্রসেস করি, ঠিক আছে, যে অংশটা বাদ দেওয়ার সেই অংশটুকু বাদ দিয়ে দেই। এই যে মনে করো একটা কাশি দিলাম, এই কাশির অংশটা বাদ দিতে চাই যদি, তাহলে আমরা কি করব, সফটওয়্যার দিয়ে এটাকে প্রসেস করব, তাই না? প্রসেস করার পরে এটা কি ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার। আবার কি বলছে, অ্যানালগ সিগন্যালে এটা কনভার্ট করা কি, যদি আমি যদি এই তোমার ভয়েসটা যদি শুনতে চাও, ঠিক আছে, তখন কি হবে, নেক্সট যখন আমরা যখন এই প্রসেস করার পর আপলোড করার পর তুমি যখন এটা শুনবে, মোবাইলে যখন শুনবে, তখন ফাইনালি ওইখান থেকে যে সাউন্ডটা বের হচ্ছে ওইটা কি আবার অ্যানালগ সিগন্যাল না, তাই না? ওই সাউন্ডটা কি অ্যানালগ সিগন্যাল তোমার কাছে, তুমি যখন শুনবে, ইউটিউবে যখন শুনবে, ইউ আর গেটিং দ্য অ্যানালগ সিগন্যাল টু ইউর হেয়ার, তোমার কানে কি পাচ্ছ, অ্যানালগ সিগন্যালটা পাবে, তাই না? মোবাইলের যে এটার যে সাউন্ড সিস্টেমটা, এখান থেকে আউটপুটটা কি অ্যানালগ আউটপুট তুমি পাচ্ছ, ঠিক আছে। স্যার আমরা যখন কথা বলি তখন তো এটার মধ্যখানে ডিসক্রিটের মতো, ডিজিটালের মতোই হয়, কারণ কথা বলার পর যখন আমরা এটা যে কোনো মান, এখানে অ্যানালগ ওয়েভ যাচ্ছে, ফিজিক্যাল ওয়ার্ল্ডের ভ্যালুগুলো সব হচ্ছে কি অ্যানালগ ভ্যালু, ঠিক আছে। টেম্পারেচার অ্যানালগ ভ্যালু, টাইম অ্যানালগ ভ্যালু। টাইম তো লাফ দিয়ে একটা সূর্য তো লাফ দিয়ে লাফাই যাচ্ছে না, তাই না? স্মুথলি যাচ্ছে, তুমি হাঁটছো, তোমার ভ্যালুটা কি, তোমার ভ্যালু কি, যদি টাইমের সাথে চিন্তা করা হচ্ছে, যদি হাঁটো তুমি, তাহলে সবগুলো কি অ্যানালগ ভ্যালু, ঠিক আছে। 8 বিট এডিসি, অ্যানালগ টু ডিজিটাল, অ্যানালগ সিগন্যাল দেবো, আমরা কি পাবো, এই বাইনারি মান পাবো, 8 বিট 0 টু বিট 7। এখানে এই ডাটা কনভার্টার মানে কি, এডিসি, অ্যানালগ টু ডিজিটাল, এই দুইটার কথা বলা হয়েছে। প্রি অ্যাম্প্লিফায়ার, এখান থেকে একটা ট্রান্সডিউসার মোস্ট প্রবাবলি ভ্যালু যাচ্ছে, মডুলেটরের কাজ কি, মডুলেশন করা, তাই এটা হচ্ছে কি অ্যানালগ, এটা ডিজিটাল। অর্থাৎ মডুলেশন করা মানে কিন্তু তোমার সিগন্যালের সাথে কি করা হয়, যে একটা ক্যারিয়ার সিগন্যাল যোগ করা হয়, ঠিক আছে, এটাকে বলে মডুলেশন করা। ক্যারিয়ার সিগন্যাল যুক্ত করা, ঠিক আছে। আর ডিমডুলেশনের ক্ষেত্রে কি করে, ক্যারিয়ার সিগন্যালটা বাদ দেয়। এখানে কনভার্টার কয় প্রকার, 2 প্রকার, একটা আছে এডিসি, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, আর হচ্ছে ড্যাক, ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার। ইন্টারফেসিং উইথ ডাটা কনভার্টারস, অর্থাৎ এখানে ইন্টারফেসিং এর একটা ছবি দেখানো হয়েছে। এখানে কি, এটা হচ্ছে কি মাইক্রোপ্রসেসর, এই মাইক্রোপ্রসেসরের সাথে কি ড্যাক, এটা ইন্টারফেস করা হলো, ঠিক আছে। এখানে দেখো কিছু WR দ্বারা কি বোঝাচ্ছে, WR হচ্ছে কি রাইট, RD হচ্ছে কি রিড সিগন্যাল, WR হচ্ছে কি রাইট সিগন্যাল।